হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। সকালবেলা পুজো দিয়ে আমরা এখন বেরিয়েছি উজ্জয়িনে সাইট সিইং করতে। আমি এখন রয়েছি সন্দীপনী আশ্রমে, আর এই সন্দীপনী আশ্রমে এই সময় দেখুন প্রচুর দর্শনার্থী এসেছে। কালিকা মন্দিরে ঢোকার মুখেই আপনারা পুজোর সামগ্রীর অনেক দোকান পেয়ে যাবেন। আমরা এখন চলেছি বাবা কাল ভৈরবজির মন্দিরে দর্শন করতে এবং পুজো দিতে। তো এই উজ্জয়ন শহরের রাজা হচ্ছেন বাবা মহাকালেশ্বর, আর এখানকার দারোয়ান বা সেনাপতি বলা হয় এই কাল ভৈরবজিকে। মধ্যপ্রদেশ রাজ্যে উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে অবস্থিত দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর। এখানে মহাদেব মহাকাল বা কালের অধিপতি রূপে পূজিত হন। যেখানে সকল হিন্দু মন্দির হয় উত্তর বা পূর্বমুখী, সেখানে এই মন্দিরটি দক্ষিণমুখী। এই মন্দির মহাদেবের ভস্ম আরতির জন্য বিখ্যাত, যা প্রতিদিন ভোর 4টায় অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় যে অধিষ্ঠাতা দেবতা লিঙ্গম রূপে বিরাজমান শিব স্বয়ম্ভু। উজ্জয়িনীতে মহাকালের মন্দির ছাড়াও বাবা কাল ভৈরব মন্দির, দুটি শক্তিপীঠ, মঙ্গলনাথ মন্দির, সন্দীপনী আশ্রমের মতো পবিত্র মন্দির রয়েছে। আপনারা উজ্জয়িনী কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন ও কি কি দেখবেন তার সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে পাশে থাকবেন। কলকাতা থেকে সরাসরি উজ্জয়িনী পৌঁছানোর একমাত্র ট্রেন 22912 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় 5:45 এক রাত্রি যাত্রা করে উজ্জয়িনী স্টেশন গিয়ে পৌঁছাবে 9:55। এছাড়া উজ্জয়িনীর নিকটবর্তী এয়ারপোর্ট ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্ট, যেখান থেকে উজ্জয়িনীর দূরত্ব মাত্র 50 কিলোমিটার। ট্রেনটি সপ্তাহে 3 দিন সোম, বৃহস্পতি ও শনি হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই যাত্রাপথে ট্রেনটি 296টি স্টেশন এবং 35টি ইন্টারমিডিয়েট স্টপের সাথে 1656 কিলোমিটার জার্নি করতে সময় নেবে 28 ঘন্টা 10 মিনিট। এই ট্রেন জার্নির সম্পূর্ণ ভিডিও আমি আগেই আপলোড করেছি। সেই ভিডিও যদি এখনও না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আমি নিচের ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বটনে লিংক দিয়ে দিলাম। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এখন ঘড়িতে সময় 9:55, আর আমরা এখন এসে পড়েছি বাবা মহাকালের শহর উজ্জয়িনীতে। এই যে আমরা এসে পৌঁছেছি, আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি অটো স্ট্যান্ডে। এই দেখুন, এখানে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন। এই অটো করে 20 টাকায় আপনারা পৌঁছে যেতে পারবেন মন্দিরের কাছে, এবং সেখানে গিয়ে আপনারা রুম নিয়ে নিতে পারবেন। এই দেখুন, যে এই রুমটা আমরা নিয়েছি। এই দেখুন, 4 বেডেড রুম। এটার ভাড়া পড়েছে 1500 টাকা। দেখুন, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এখন ঘড়িতে সময় সকাল 6টা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাবা মহাকালের দর্শন করতে এবং তার সাথে পুজো দিতে। তো চলুন তাহলে যাওয়া যাক। এই যে আমরা শীঘ্র দর্শনের জন্য বুকিং আগে থেকেই অনলাইনে করে রেখেছি। এই হচ্ছে তার প্রিন্ট আউট। এই প্রিন্ট আউট সাথে করে নিয়ে যেতে হবে। চলুন তাহলে এখন যাওয়া যাক বাবা মহাকালের দর্শনে। চলুন। মন্দিরের শীঘ্র দর্শন হোক বা বাবা মহাকালেশ্বরের ভস্ম আরতি, সন্ধ্যা আরতি কিংবা শয়ন আরতির টিকিট আপনারা মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট শ্রী মহাকালেশ্বর.com-এ গিয়ে কাটতে পারবেন। এছাড়া আরতির জন্য এখন তৎকাল টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে, সেটিও আপনি ওয়েবসাইটে গিয়ে কাটতে পারবেন। মন্দিরের 1 নম্বর ও 4 নম্বর গেটের কাছেই রয়েছে অনেক পুজো সামগ্রীর দোকান এবং রয়েছে অনেকগুলি ফ্রি শু স্ট্যান্ড, যেখানে আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন।
दर्शन का अवसर दें। जगह जगह झूठ बनाकर ना खड़े रहें, मंदिर की व्यवस्था बनाए रखें। আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, এই যে পুজো কিনে নিয়েছি, এবার যে পুজোর ডালা কিনে নিয়েছি। আমরা এখন এসে পৌঁছে গেছি বাবা মহাকালের একটা মন্দিরের সামনে। এই দেখুন, আজ তারিখ 11ই এপ্রিল 2026, আর ঘড়ির কাঁটা এখন সময় 8:20। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেবাদিদেব মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের ঠিক সামনে। সামনেই রয়েছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এই যে আমরা পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে এখন আমরা মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে মন্দিরের পিছনে এই জায়গাটা ছবি তোলার জন্য একদম বেস্ট। এই দেখুন, এই জায়গাটা এখন আমরা দাঁড়িয়ে আছি। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আমরা এখন এসে পড়েছি মহাকাল লোক করিডোরের ঠিক পাশেই থাকা ভারত মাতা মন্দিরে। এই মন্দিরের ভিতর রয়েছে ভারত মাতার একটি মূর্তি এবং অখণ্ড ভারতের একটি ম্যাপ, যেখানে অখণ্ড ভারতের প্রাচীন রাষ্ট্র ও জ্যোতির্লিঙ্গ সমূহ তুলে ধরা হয়েছে। দেখুন, এটাই হচ্ছে ওরিয়েন্টাল হোটেল। এই দেখুন, এইদিকে উজ্জয়িনী স্টেশন, তার মাঝে রয়েছে এই যে ওরিয়েন্টাল হোটেল, আর এইদিকে 300 থেকে 400 মিটার গেলেই আপনারা মন্দির পেয়ে যাবেন। সকালবেলা পুজো দিয়ে আমরা এখন বেরিয়েছি উজ্জয়িনের সাইট সিন করতে, আর সাইট সিন করার আগেই ব্রেকফাস্ট করব। এখন সময় 11:30। আমরা এখন ব্রেকফাস্ট করব পোহা দিয়ে। চলুন যাওয়া যাক। দেখুন, হ্যাঁ ঠিক আছে। এই যে চা আর রয়েছে পোহা। এই পোহার দাম পড়েছে 20 টাকা প্লেট, আর এই যে চায়ের দাম 10 টাকা। ক্ষীরে, তার উপরে ঝুড়ি ভাজা দেওয়া আছে আর মশলা দেওয়া আছে একটা। এই যে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এই অটো রিজার্ভ করে আমরা এখন উজ্জয়িনীর যে সাইট সিন আছে সেগুলো করব। এই যে আমাদের রেট পড়েছে 500 টাকা। এই 500 টাকা অটো রিজার্ভে আমরা এই साइट सीन করব। नाम क्या है आपका? दिलीप राठौर। अच्छा, दिलीप राठौर इसका नाम है, ठीक है। এখন সময় দুপুর 12টা, আর আমরা এই এখন সাইট সিন শুরু করলাম। সাইট সিন রয়েছে এই 5টা মন্দির ঘুরতে আমাদের কতটা সময় লাগে আমি ঘোরা কমপ্লিট হলে আমি জানাচ্ছি। তো চলুন যাওয়া যাক। এই যে দেখুন সামনেই জ্যাম লেগে গিয়েছে, শুরুতেই জ্যাম। আমি এখন এসে পড়েছি স্থিরমন গণেশ মন্দিরের সামনে। এই যে এটাই হচ্ছে গণেশ মন্দির, দেখুন।
আমি এখন রয়েছি গণেশ মন্দিরের ভিতরে। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি গণেশ মন্দিরে। এটা আমাদের আজকে সাইট সিনের প্রথম পয়েন্ট। এই দিকে রাস্তায় কিন্তু বেশ ট্রাফিক জ্যাম হয়, দেখতেই পাচ্ছেন। আমরা বেরোনো থেকেই ট্রাফিক জ্যাম দেখছি। এই দেখুন, এদিকে রাস্তায় ভালোই ট্রাফিক জ্যাম থাকে। আমরা এখন এসে পড়েছি গড় কালিকা মন্দিরের সামনে। গণেশ মন্দিরের পাশেই রয়েছে গড় কালিকা মন্দির। এই দেখুন, মন্দিরের পাশেই রয়েছে, মন্দিরের একদম ঢোকার মুখেই এ ধরনের অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী অথবা এ ধরনের চূর্ণি ফুর্নি কিনে নিতে পারেন। এই দেখুন, মন্দিরে ঢোকার মুখেই, এই গড় কালিকা মন্দিরে ঢোকার মুখেই আপনারা পুজোর সামগ্রীর অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে চাইলে আপনারা কেনাকাটা করে পুজো দিতে পারবেন। উজ্জয়িনীর দুটি শক্তিপীঠের একটি গড় কালিকা মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর ঊর্ধ্ব ওষ্ঠ এখানে পড়েছিল। কথিত আছে কবি কালিদাস এই মন্দিরের দেবীর কৃপাতেই পরম বিদ্যার অধিকারী ও শ্রেষ্ঠ কবি হয়েছিলেন। এই মন্দিরের ভিত্তি মহাভারত যুগে স্থাপিত হলেও বর্তমান মূর্তিটি সত্য যুগের বলে মনে করা হয়। পরবর্তীকালে সম্রাট হর্ষবর্ধন এবং গোয়ালিয়রের মহারাজা এই মন্দিরটি সংস্কার ও পুনর্নির্মাণ করেন। আমরা এখন এসে পড়েছি কাল ভৈরবজি মন্দিরের সামনে। এই যে আমি আর তাপস, এই যে খালি পায়ে চলেছি, দেখুন দেখুন খালি পায়ে চলেছি। মারাত্মক গরম। কাল ভৈরবজি এখানে দরওয়ান। এখানে প্রতিটা মন্দিরে ঢোকার মুখেই রয়েছে শু স্ট্যান্ড, কিন্তু তারপরেও যেখানে সেখানে জুতো খুলে রেখে বেশ কিছু মানুষ মন্দিরের ভিতরে যাচ্ছে। এখন বাবা কালভৈরব মন্দিরে প্রচুর ভিড়, তাই আমরা এখন দর্শন করতে ঢুকলাম না। আমরা আগামীকাল আসব এই মন্দিরে দর্শন করতে। কথিত আছে জ্যোতির্লিঙ্গ দর্শনের সাথে সাথে বাবা কালভৈরবেরও দর্শন করতে হয়, না হলে জ্যোতির্লিঙ্গ দর্শন পূর্ণ হয় না। আমি এখন এসে পড়েছি মঙ্গলনাথ মন্দিরের সামনে। এই যে এটাই হচ্ছে মঙ্গলনাথ মন্দির। এই দেখুন, যে সকল ব্যক্তিদের মাঙ্গলিক দোষ থাকে তারা এখানে এসে তাদের মাঙ্গলিক দোষ কাটান। এই মন্দির সেই জন্যই বিখ্যাত। এটা হচ্ছে মঙ্গলনাথ মন্দির, উজ্জয়িনীর একটি অন্যতম সাইট সিন। বাবা মহাকালেশ্বর মন্দির থেকে 8 কিলোমিটার দূরে ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনীর একটি অত্যন্ত পবিত্র মন্দির মঙ্গলনাথ মন্দির। এটি ভগবান শিবকে উৎসর্গকৃত একটি মন্দির। মৎস্য পুরাণ অনুযায়ী এই স্থানটি গ্রহরাজ মঙ্গলের জন্মস্থান বলে মনে করা হয়। হিন্দু জ্যোতির্বিদ্যায় এই স্থানটি পৃথিবীর নাভি বা কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত। মনে করা হয় কর্কটক্রান্তি রেখা ঠিক এই মন্দিরের উপর দিয়ে অতিক্রম করেছে। প্রাচীনকাল থেকেই জ্যোতির্বিদ্যা ও গ্রহ পর্যবেক্ষণের জন্য এই স্থানটি বিখ্যাত। যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ থাকে সেই দোষ খণ্ডন বা নিবারণের জন্য ভক্তরা দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসেন। এখানে আতর চাল দিয়ে একটি বিশেষ পূজা করা হয়, যাকে মঙ্গলভাট পূজা বলা হয়।
আমি এখন এসে পড়েছি সন্দীপনী আশ্রমে। আর সন্দীপনী আশ্রমে ভিড়টা খালি দেখুন, মারাত্মক ভিড়। মানে এই সময় উজ্জয়িনীতে গরম থাকলেও ভিড় কিন্তু সব জায়গাতে বেশ প্রচণ্ড। আর সন্দীপনী আশ্রমে এই সময় দেখুন প্রচুর দর্শনার্থী এসেছে। উজ্জয়িনীর একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান মহর্ষি সন্দীপনী আশ্রম। এটির ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব অপরিসীম। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই স্থানটিকে সেই প্রাচীন গুরুকুল হিসাবে বিবেচনা করা হয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভাই বলরাম এবং বাল্যবন্ধু সুদামা তাদের গুরু সন্দীপনীর কাছে বিদ্যালাভ করেছিলেন। মহর্ষি সন্দীপনীর এই আশ্রম থেকেই শ্রীকৃষ্ণ মাত্র 64 দিনে 64টি কলা এবং 14টি বিদ্যা আয়ত্ত করেছিলেন। এর মধ্যে যুদ্ধবিদ্যা, রাজনীতি, জ্যোতির্বিদ্যা, সঙ্গীত এবং বেদ শিক্ষা অন্তর্ভুক্ত ছিল। আশ্রমের ভিতরে একটি প্রাচীন ও গভীর জলাধার রয়েছে, যা গোমতী কুণ্ড নামে পরিচিত। লোকবিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ তার গুরুকে সহজে স্নান করানোর সুবিধার্থে সব পবিত্র নদীর জল এখানে একত্রিত করেছিলেন। এটি একটি পৌরাণিক স্থান হওয়ার পাশাপাশি সনাতন ধর্মে শিক্ষার গুরুত্বের একটি প্রতীক। আমরা এখন রয়েছি গোমতী কুণ্ডের চারপাশে বানানো করিডোরে, যেখানে প্রথম দিন থেকে গুরু সন্দীপনীর কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও বন্ধু সুদামার শিক্ষা অর্জন চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিরাট বড় এই আশ্রম। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি, এখানে আপনারা দেখতে পাবেন এই যে সন্দীপনী আশ্রমে যে শিক্ষালাভ করেছিল তার সমস্ত কিছু, এই পুরো ইতিহাসটা তুলে ধরা হয়েছে। দেখুন, এইদিকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল হরিওম রেস্টুরেন্টের সামনে। এই যে হরিওম রেস্টুরেন্ট, এখানেই এখন দুপুরবেলা লাঞ্চ করব। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আমরা যেই হোটেলে এসেছি এখানে সেলফ সার্ভিস, দেখবেন আমরা সব নিজেরাই নিয়ে নিলাম। চলুন এবার খেয়ে দেখা যাক খাবারের টেস্ট কেমন। চলুন ঘুরিয়ে দেন। হচ্ছে কেন তোমারটা হচ্ছে ভালো, খারাপ না, ভালো রান্না। গাড়িয়া কেমন? খুব ভালো। লাঞ্চ সেরে এখন আমরা চলে এসেছি উজ্জয়িনীর আরেকটি পবিত্র স্থান ও 51 শক্তিপীঠের অন্যতম একটি হরসিদ্ধিমাতা মন্দিরে। এই মন্দিরের বড় আকর্ষণ মন্দিরের সামনে দুটি বিশাল দীপস্তম্ভ, যেগুলি গ্রীষ্মকালে সন্ধ্যা 7টায় জ্বালানো হয়।
এখানে মাতা সতীর কুনুই বা শ্রীযন্ত্র পড়েছিল। স্কন্ধপুরাণ অনুযায়ী শিব ও পার্বতীর আদেশে দেবী চণ্ডী এই স্থানে চণ্ড ও মুন্ড নামক অসুরদের বধ করেছিলেন। এরপর থেকেই তিনি হরসিদ্ধি নামে পরিচিত হন। প্রদীপ স্তম্ভে প্রদীপ জ্বালানোর পর প্রথমে শ্রী চিন্তাহরণ গণেশ মন্দিরে এবং তারপর হরসিদ্ধি মাতা মন্দিরে আরতির সময় ঢাক, ঢোল, ঘণ্টার শব্দ ও তার সঙ্গে মাতার জয়ধ্বনি সব মিলে এই মন্দির চত্বরে যে ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় তা আপনার মনকে শান্ত করে এক পরম অনুভূতি দান করবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হরসিদ্ধি মাতা মন্দিরের লাইনে দর্শনের জন্য। সবাই দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন এসে পড়েছি মহাকাল্য করিডোরে। আমরা কোনো আরতির টিকিট কেটে উঠতে পারিনি, তাই মনটা বেশ খারাপ ছিল। কিন্তু বাবা মহাদেবের ইচ্ছা ছিল অন্য কিছু। আমরা মহাদেবের আর একবার দর্শন করব বলে জেনারেল লাইনে দাঁড়াই এবং মহাকালেশ্বর বাবার শয়ন আরতি দেখার পুণ্য অর্জন করি। আপনারাও যদি কোনো আরতির টিকিট কেটে উঠতে না পারেন তাহলে কিভাবে আরতি দেখার সুযোগ নিতে পারবেন আমি আমার অভিজ্ঞতা থেকে পরের ভিডিওতে সেটা শেয়ার করব। কিন্তু সেই সব জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। এখন ঘড়িতে সময় রাত 1:35 আর আমরা এখন ডিনার করে হোটেলে যাচ্ছি। মারাত্মক লেভেলের ঘোরা হচ্ছে। সেই সকাল 5টা থেকে শুরু হয়েছে, আপনারা দেখেছিলেন। তো তারপর থেকে চলছে, কন্টিনিউ চলছে এখনো চোখ মুখে ক্লান্তির তারপর দেখুন আমাদের কেমন দেখতে লাগছে, একটু দেখেন। বাহ, এই যে বাকিদের একটু দেখুন। এই যে জয় শ্রী মহাকাল। এই যে এখন সময় হয়ে গেছে 1:41 আর আমরা এসে পড়েছি আমাদের হোটেল ওরিয়েন্টাল হোটেলের ঠিক সামনে। তো এই যে খাবার পার্সেল করা হয়ে গেছে, ওটাও পার্সেল করা হয়ে গেছে, আর সাথে জলের বোতল। আমাদের আজকের মতো সাইট সিন এখানে শেষ হলো। আমরা শুরু করেছিলাম 5:45 আর এখন সময় 1:41। আমাদের 19 ঘন্টা আজকের যে বেড়ানো ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন। তো এবার চলুন একটু রেস্ট নেওয়া যাক, আবার কাল সকালে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলুন।